স্বাগতম সবাইকে, আমি আরিফ মালিক এবং এই ভিডিওটা হলো 6.2, যেটা হলো কিভাবে আমরা ক্রেডিট রিপোর্টটা বুঝতে পারবো। সাধারণত ব্যাংকরা আপনাদেরকে ক্রেডিট রিপোর্ট দিতে পারে বা নাও দিতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করবেন ব্যাংকের কাছ থেকে ক্রেডিট রিপোর্টটা পাওয়ার জন্য, মানে আপনারা রিকোয়েস্ট করবেন ব্যাংকের কাছে। এবং কারণ আছে রিকোয়েস্ট করার, কারণ আপনাদের ক্রেডিট রিপোর্টটা আপনারা পড়ে আপনারা বুঝতে পারবেন আপনাদের ক্রেডিট স্কোর, মানে আপনাদের অনুমান করতে পারবেন আপনাদের ক্রেডিট স্কোর হাই বা লো বা কোন রেঞ্জের মধ্যে পড়তে পারে। এবং ক্রেডিট রিপোর্টটা পাওয়ার পর আপনাদের 4টা জিনিস করা লাগবে, এবং এই 4টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথম জিনিসটা হলো অ্যাকাউন্ট স্ট্যাটাস, যেটা ওইটা সব ক্রেডিট রিপোর্টে থাকে। অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটা জিনিস, এবং ওইটার মধ্যে দেখায় যে আপনি ক্রেডিট অ্যাকাউন্ট ওপেন, ক্লোজ বা পেড না আনপেড। এবং ওই অ্যাকাউন্ট স্ট্যাটাসটা ভালো করে দেখবেন। ওইটার মধ্যে যদি আনপেড দেখায় তখন ওইটা একটা খারাপ জিনিস, অর্থাৎ মানে ওইটা দেখাচ্ছে যে আপনি ক্রেডিট নিয়ে বা আপনি আবার ফেরত দেন নাই। সেজন্য ওই আনপেড স্ট্যাটাসটাকে আপনারা পেড স্ট্যাটাসে আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন। তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্রেডিট লিমিট বা লোন অ্যামাউন্ট। এটাও আপনার ক্রেডিট রিপোর্টের সাথে থাকবে, এবং এটার মধ্যে আপনারা চেষ্টা করবেন দেখার যে আপনারা কত, ওইটার মধ্যে দেখা আপনাদের কত লোন আছে ক্রেডিট কার্ডে বা ডেবিট কার্ডে, এবং আপনারা অন্য কোনো ঋণ নিচ্ছেন নাকি অন্য কোনো কারণে, এবং ওই সমস্ত জিনিস এই ক্রেডিট লোন বা লোন অ্যামাউন্টে দেখায়। এবং আপনারা এগুলো সব কিছু অ্যাড করে দেখবেন যে আপনাদের টোটাল লোন কত, এবং এই লোনগুলো আপনারা চেষ্টা করবেন সব কিছু সময় মতো পরিশোধ করার জন্য। এবং উইথ দ্যাট আপনাদের তৃতীয় জিনিস যেটা আপনারা দেখবেন ওইটা হলো পেমেন্ট টাইমিং, যেটা ওইটা সব ক্রেডিট রিপোর্টে থাকে। পেমেন্ট টাইমিংটা সাধারণত ওইটার মধ্যে দেখায় যে আপনারা কি সময় মতো দিয়েছেন, আর্লি দিয়েছেন নাকি, আর্লি দিলে তো আরও ভালোই, লেটে দিয়েছেন নাকি 30 দিন, 60 দিন বা 90 দিন। এবং এই লেট পেমেন্টগুলোরা কিন্তু সাধারণত লালে থাকে, মানে রেড কালারে যেটা, এবং ওইটা আপনারা দেখবেন আপনারা কত লেট হচ্ছেন। এবং ওইটা কিন্তু ব্যাংকরা খুব মনোযোগ সহকারে দেখে। এবং আপনারা চেষ্টা করবেন কোনো লেট পেমেন্ট করতে না, কারণ লেট পেমেন্ট করলেই ব্যাংকরা পরে ঋণ দিতে চায় না, তখন ভাবে যে আপনারা হলো মানে রেসপন্সিবল না, আপনারা হলো ঋণ দিতে পারবে, ঋণ নিয়ে আবার ফেরত দেন না, মানে এই সমস্ত জিনিস ব্যাংকরা চায় না। এবং শেষে হলো হাই ক্রেডিট, যেটা বা ক্রেডিট ব্যালেন্স। এবং এগুলো দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ক্রেডিটটা কত আছে, এবং 850-এর মধ্যে আপনাদের ক্রেডিট স্কোর কত থাকতে পারবে। কিন্তু মূলত সাধারণত ব্যাংকরা ক্রেডিট রিপোর্ট দিতে চায় না, কারণ দিলে আপনারা মানে ব্যাংকরা দিতে চায় না, কারণ দিলে তখন কাস্টমাররা বুঝে ফেলবে যে আপনাদের ক্রেডিট স্কোর কত, তখন ব্যাংকরা তো ব্যাংকদের মানে ইনসেন্টিভ তো টাকা ইনকাম করে, এবং ক্রেডিট স্কোর দিলে তখন হলো কাস্টমাররা বুঝবে যে কী করতে হবে, তখন ব্যাংক সাধারণত টাকা এত ইনকাম করতে পারবে না, যে কারণে ব্যাংকটা সাধারণত ক্রেডিট রিপোর্ট দিতে চায় না। কিন্তু আপনারা চেষ্টা করুন ক্রেডিট রিপোর্টটা নেওয়ার জন্য ব্যাংকের কাছ থেকে। এবং ক্রেডিট রিপোর্টটা সাধারণত এটা লিগালি কিন্তু ব্যাংকদের দিতে হবে, এটা কিন্তু লিগালি সারা পৃথিবীতে এই নিয়ম যে ব্যাংকদের ক্রেডিট রিপোর্টটা কাস্টমাররা চাইলে দিতে হবে। এটা হলো লিগাল, যেটা বলা হয় লিগালি, তার জন্য আপনারা অব্লিগেটেড, লিগালি আপনারা ব্যাংকের কাছে জিজ্ঞাসা করলে ব্যাংকটা দিতেই হবে, তারা না বলবে না সাধারণত, এবং না বলার কোনো কারণ নয়। সেজন্য কিন্তু তারা নিজেদের থেকে দেবে না, সেজন্য আপনারা নিজেদের যে ব্যাংকদের কাছে বলবেন যে ক্রেডিট রিপোর্টটা আমার দেখতে চাই, এবং ওই ক্রেডিট রিপোর্টটা দেখে আপনারা অ্যানালাইজ করবেন, গুরুত্বপূর্ণভাবে দেখবেন আপনারা কি আপনাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস, আপনারা কোনো লেট পেমেন্ট দিয়েছেন নাকি, বা ক্রেডিট আপনাদের কত ঋণ আছে, এই সমস্ত কিছু ভালো করে দেখবেন। দেখার পর আপনারা বুঝতে পারবেন আপনার ক্রেডিট স্কোর কত আছে। অর্থাৎ এটাই ছিল আজকের ভিডিও, যেটা হলো কীভাবে ক্রেডিট রিপোর্টটা বোঝা যায়, যেটা হলো 6.2। এবং 6.3-এ আমি আরও বিশ্লেষণ দেবো কীভাবে আপনার ক্রেডিট স্কোরটাকে আরও ইমপ্রুভ করা যায়। সেজন্য এই ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ, এবং আশা করি আপনাদেরকে পরের ভিডিওতে দেখবো, যেটা হলো 6.3।